আরে ভাবি ওইখানে উঠছেন কেন? ওইখান থেকে পড়ে গেলে তো মরে যাবেন। অরুণ ভাই মরার জন্যই তো আসছি, আমি আপনার ভাইয়ের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মরেন, সমস্যা নাই, তার আগে বলেন ভাইয়ের নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছে? অরুণ ভাই, ভাইরে ফোন দিয়ে লাভ নাই, আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। আরে ভাবি তার জন্য না, আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করবো কি যন্ত্রণা দিছে, আমিও ট্রাই করবো, আপনি লাভ দেন। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, ঠিক কাজ করছো। ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুসকা বেছে কিডা? আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো? হ্যালো, এই কই তুমি? শিগগিরই বাসায় আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা? যা বলার ফোনে বলো, আমি ব্যস্ত আছি। আজকে ফেসবুকে কোন সেমিরে তুমি প্রপোজ করছো? প্রপোজ করা তো দূরের কথা, আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। মায়া নামে যে সেমিরে তুই প্রপোজ করছিস সেইটা আমার ফেক আইডি, আজকে তুই বাসায় আয়। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? তাইলে তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলাইছো তুমি বাবা মার সাথে থাকবা না? সিদ্ধান্ত বিয়ের পরে নিছিলাম, কিন্তু তোমার কথা চিন্তা করে এতদিন কিছু বলি নাই। বিয়ের আগে তো ওয়াদা করছিলা কখনো বাবা মারে সাইডে যাবা না, তাহলে এখন বেইমানি কেন করতেছো? তোমার তো মান ইজ্জত নাই, আমার তো মান ইজ্জত আছে। মানুষের কথা আমার শুনতে হয়, তুমি তো আর শোনো না। তোমার মতো নিজ ছোট লোক আমার বাপের জন্মে দেখি নাই, মানুষের কথায় তুমি বাপ মারে সাইডে চলে যাইতে চাও? আমি নিজ ছোট লোক, কিন্তু তুই কি? তুই তাহলে নির্লজ্জ বেহাইয়া, তা না হলে কেউ শ্বশুর বাড়ি ঘর জামাই হইয়া পইড়া থাকে? এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন? বিকাশ করো।